শূন্য থেকে গ্রামার শিখি ফ্রি কোর্সের আজকে হচ্ছে আমাদের ডে 4। ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি কিন্তু ক্লাসে মুখস্থ করাই না, আমি হচ্ছে সবচেয়ে সহজভাবে বুঝাই দিব। ক্লাসে কুইজ নিব, ইনশাল্লাহ আপনি সহজে শিখে যাবেন, ঠিক আছে? আর প্রথম কমেন্টে আপনাদের জন্য হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে রাখছি। আপনারা যারা ভিডিওটা শেয়ার করতেছেন, আমাদের ক্লাসটা শেয়ার করেন, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি ক্লাসটা শেয়ার করছেন, ঠিক আছে? আর যারা আজকে নতুন ভাবে দেখতেছেন, জয়েন হয়েছেন, আমাদের যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই জানাবেন যে স্যার আজকে প্রথম দেখতেছি। আপনাদের জন্য আপনাদের জন্য প্রথম ক্লাসগুলো 1 2 3 এই তিনটা ক্লাস কিন্তু আমাদের পেজে আছে, তবে আমি ইফতেখারস ইংলিশ আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমি সেখানে আপলোড করে দিব আজকে অথবা আগামীকালকে। তো আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন, ঠিক আছে? ইউটিউবে হচ্ছে রেকর্ডিংটা মূলত ভালোভাবে দেখতে পারবেন। ওকে, তো ক্লাস কি শেয়ার করতেছেন? আর নতুন স্টুডেন্ট যারা কোন জেলা থেকে দেখতেছেন বলেন, নোয়াখালী থেকে কারা আছেন? সমস্যা নাই ওবায়দুর ভাই, আপনি হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন। ফারজানা হচ্ছে কুষ্টিয়া থেকে। আমাদের ইসরাত নিয়মিত ক্লাস করতেছে, আমরা দেখতেছি। ফারজানা ওরাও নিয়মিত ক্লাস করে, যারা নিয়মিত ক্লাস করে আমরা কিন্তু 10 জন স্টুডেন্টকে বেছে নিব, ঠিক আছে? তবে সেটা কি বলে, এখানে তো আমার আত্মীয় স্বজন নাই। এখান থেকে হচ্ছে আমরা কিভাবে নিব, আমরা লটারির মাধ্যমে নিব, ঠিক আছে? আবার বলি না স্যার আমার নাম কেন আসে নাই, আপনি এই বেছে নিছেন কিনা, আমরা কিন্তু এরকম করবো না। আমরা লটারির মাধ্যমে যে কোনো 10 জনকে নিয়ে নিব। এমন হতে পারে আমার যদি মন ভালো থাকে সেদিন তো 20 জনকেও নিয়ে নিতে পারি, ঠিক আছে? তো ক্লাসটা শেয়ার করবেন। আচ্ছা, তো পার্টস অফ স্পিচ বলেন, পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ মানে হলো আমরা যে একটা বাক্য আমরা যে লিখি বলি, আমরা যে ওয়ার্ডগুলো অর্থবোধক যে ওয়ার্ডগুলো ইউজ করি সেইগুলার হচ্ছে এই যে দেখেন, অর্থবোধক যে শব্দ বা শব্দকে আমরা মূলত পার্টস অফ স্পিচ বলে থাকি। আমরা ধরুন একটা বাক্যে আমি ইউজ করলাম আই গো টু ইউনিভার্সিটি, ঠিক আছে? আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই। এখানে দেখেন আই একটা, গো একটা, টু একটা, ইউনিভার্সিটি একটা, এদের নিজেদের একটা একটা পরিচয় আছে। একটা নাউন, একটা ভার্ব, একটা প্রিপোজিশন, এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনি বই দেখে পার্টস অফ স্পিচ কাকে বলে এটা মুখস্থ করার দরকার নাই। আপনি বুঝে নেন, আপনি যে বাক্যগুলা বলেন লিখেন এইগুলা এক একটা একটা ওর পরিচয় আছে। কেউ নাউন, কেউ প্রোনাউন, কেউ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইভাবে আপনি যতগুলি বাক্য ইউজ করেন প্রত্যেকটা অর্থবোধক এই প্রথমত অংশ বা আমরা যে শব্দ ইউজ করি, ওয়ার্ড ইউজ করি, তাকে আমরা মূলত পার্টস অফ স্পিচ বলে থাকি, ঠিক আছে? আমাদের নিয়মিত ক্লাস হবে 7:30 মিনিটে, 7:30 5 মিনিট এদিক সেদিক হবে, ঠিক আছে? হ্যাঁ জোনাকি, নিয়মিত ক্লাস করেন, ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করেন। ফ্রি ক্লাস করে ইনশাল্লাহ আপনি গ্রামারে অনেকটুকু শিখে যাবেন, যেটা হয়তো বা আগে শিখতে পারেন নাই, ঠিক আছে? ক্লাস যারা শেয়ার করতেছেন ডান লিখে দিবেন। আচ্ছা, তো তার মানে কি পার্টস অফ স্পিচ বোঝা গেল? মুখস্থ করার দরকার আছে? মানে আমরা যে একটা বাক্য বলি লিখি, সেখানে যে আমরা ওয়ার্ডগুলো ইউজ করি এগুলাই। আচ্ছা, তো আসেন আমরা একটু জানি যে আমরা যে ইউজ করি এই ধরনের ওয়ার্ডগুলো কয়টা জায়গা থেকে আসে। এটা হচ্ছে 8টা জায়গা থেকে আসে। সেটা কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা টাইপ আমাকে বুঝতে হবে। এগুলার মধ্যে হচ্ছে বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, আমরা হচ্ছে ডে বাই ডে আস্তে আস্তে যাব। তবে আপনাদের যদি ভালো আগ্রহ থাকে, আমার ইচ্ছা আছে আজকের ক্লাস বা আগামীকালকের ক্লাসে শেষ হওয়ার পর এগুলা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করে, কারণ এগুলা অনেক ডিপলি জানলে আপনার রাইটিং স্কিল অনেক ভালো হবে। আপনি কথা বলার সময় যে ওয়ার্ডগুলো ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কোন ওয়ার্ডগুলো ইউজ করতে হয়। আমাদের যে পেড ব্যাচ শুরু হবে বা জুলাই থেকে যে পেড ব্যাচ শুরু হবে সেখানে কিন্তু এগুলার আলাদা আলাদা ক্লাস হবে। যেমন নাউনের উপর আধা ঘন্টা 50 মিনিটের একটা ক্লাস হবে। তার মানে বুঝেন কতটা ডিপলি একদম জিরো থেকে শেখানো হয় আমাদের পেইড ব্যাচে। তো যাই হোক, আমরাও হচ্ছে আপনাদের যদি আগ্রহ থাকে আমরা সেরকম শুরু করব। তবে টাইম হাতে যেহেতু কম, জুলাই 10 তারিখ থেকে তো পেইড ব্যাচ শুরু হবে, এর আগ পর্যন্ত যতটুকু টাইম পাই আপনাদেরকে নিয়ে থাকবো ইনশাল্লাহ। সো এরপর আপনারা যারা হচ্ছে আমাদের ক্লাস দেখে ভর্তি হবেন সেটা দেখতে পারবেন। এখন দেখেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সবগুলো আমরা জানবো। আগে দেখেন নাউনটা মূলত কি। এই ছবিটা 30 সেকেন্ড একটু দেখেন, তাহলে আপনি অনেকটুকু অনুমান করে ফেলতে পারবেন। দেখা হলো ডান লিখবেন, ঠিক আছে? যে স্যার আমি দেখছি ছবিটা ভালো করে, আমার ক্লাসে শেখা মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনি দেখেন, বুঝেন। দেখছেন নাউন? নাউন কি এখানে কি আছে ছবিগুলোতে?
দেখা হয়েছে আপনাদের? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, নাউন হচ্ছে আপনি কোনো কিছুর নাম, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ঠিক আছে? যেমন কোনো একটা জায়গার নাম হতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা যে নামগুলো ইউজ করে থাকি। কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বিষয়ের নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, দেন হচ্ছে কোনো প্রাণীর নাম হতে পারে। এই জাতীয় যত নাম আমরা ইউজ করি আলটিমেটলি এগুলোই হচ্ছে নাউন। বুঝতে পারছেন? এখন কি আপনি বই দেখে মুখস্থ করবেন নাউন কাকে বলে? দরকার আছে? ছবিটা আরেকবার দেখে নেন, তাহলে এই ক্লিয়ার, শেষ। আচ্ছা, বুঝতে পারতেছেন? তার মানে আমরা কোনো জায়গার নাম যেটা দেখি সেটাই নাউন, কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, ঠিক আছে, কোনো ব্যক্তির নাম, এগুলাই হচ্ছে নাউন। এখন এই যে আমি যে একটা নাউন ইউজ করব, আমাকে তো জানতে হবে যে আমি একটা বাক্যে নাউন কোথায় কোথায় বসাতে পারবো, এটা তো জানতে হবে। না হলে কি আপনি বাক্য ভালোভাবে তৈরি করতে পারবেন? আপনার বাক্য কি শুদ্ধ হবে? হবে না। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই বিষয়টা না জানার কারণে তারা হচ্ছে একটা বাক্য শুদ্ধভাবে লিখতে পারে না। পার্টস অফ স্পিচের খুব ডিপলি জ্ঞান যারা রাখবে তারা কিন্তু আলটিমেটলি রাইটিং স্কিল অনেক ভালো করতে পারবে। তাদের ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশ যারা শিখে তারা কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে অনেক ভালো করে। এখন দেখেন, নাউন বাক্যে চারটা রূপে বসতে পারে। কয়টা রূপে বসতে পারে? চারটা রূপে। নাম্বার ওয়ান, সাবজেক্ট হিসেবে। এই সাবজেক্ট হিসেবে যে নাউন বসে সেটা আমাদের প্রথম ক্লাসে একবার আলোচনা শেষ। যারা ক্লাসটা দেখছেন তারা তো পারেনি। অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমাদের দুইটা বিষয় বসে, নাউন এবং প্রোনাউন। তো যেমন এখানে দেখেন, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো কালার নাই। এই ওয়াটার একটা নাউন, ওয়াটার একটা নাউন। পরে দেখেন অবজেক্ট হিসেবে বসে, যেমন আই ড্রিঙ্ক মিল্ক, অথবা ওয়াটার, অথবা আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে যেটা বোঝার বিষয়, আপনি যে একটা বাক্যে সাবজেক্ট নেবেন সেই সাবজেক্টটা নাউন হতে হবে, অথবা প্রোনাউন হতে হবে, অথবা এটার কম্বিনেশন, মানে হচ্ছে কি বলে, ফ্রেজ হতে পারে। অবজেক্ট হতেও আমার নাউনটা দরকার আছে। প্রিপোজিশনের পর কিন্তু নাউন বসে, যেমন গো টু স্কুল, গো টু কলেজ, গো টু ইউনিভার্সিটি। আপনি চিন্তা করে দেখেন, এই যে আমি বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে অন কিন্তু টেবিলের কারণে বসছে। তো অর্থাৎ আমাদের প্রিপোজিশনের পরেও কিন্তু এই নাউনটা বসতে পারে। আমাদের পজিটিভের ক্ষেত্রেও বসে, দিস ইজ মাই পেন। এই পেনটা হচ্ছে একটা নাউন, এবং মাইটা হচ্ছে কি, পজিটিভ। এখানে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। তো তার মানে চারটা বিষয় আমরা বুঝলাম যে একটা নাউন বাক্যে চার ধরনের কাজ করে, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, আমার কি প্রিপোজিশনের পরে সেটা অবজেক্ট রূপে বসতে পারে, এবং কি পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। ঠিক আছে? পজিটিভের পর বসে, এখানে একটু একটু বলতে ভুল হয়েছে, পজিটিভ, এই যে পজিটিভ ফর্ম, তারপরে এই যে নাউনটা। ঠিক আছে? ওকে। তার মানে এই চারটা বিষয়কে বোঝা গেল। চারটা বিষয় এক নজর, যারা খাতায় নোট ডাউন করতেছেন দ্রুত নোট লিখবেন, যদিও এই নোটটা আপনারা পেয়ে যাবেন। আমাদের ফ্রি ক্লাসে আমরা নির্দিষ্ট কিছু টপিকের উপর ক্লাস করব, যে টপিকগুলো শিখলে আপনি নিজে বাসায় বসে নিজের গ্রামার নিজেই পড়তে পারেন। ঠিক আছে? কোর্স করতে হবে না। আর যদি প্রয়োজন হয়, আমাদের জুলাই মাস থেকে তো কোর্স আছেই। ঠিক আছে? একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত জুলাই থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে, সেটাতে আপনারা জয়েন হতে পারেন। আচ্ছা, তাহলে কি এটা বোঝা গেল? এই চারটা বিষয় বোঝা গেলে ডান লিখবেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। কারো কোনো প্রশ্ন আছে? চারটা বিষয় কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। তার মানে নাউন সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে বসে, পসেসিভের পরে বসে। আসেন আমরা নেক্সটে যাই। এখন এই নাউন, এই নাউনের যে কথা বলতেছি, এই নাউন মূলত কত প্রকার বলেন তো? কেউ বলতে পারবে নাউন কত প্রকার, কত ধরনের হয়ে থাকে নাউন? আচ্ছা, নাম্বার ওয়ান, প্রপার নাউন। প্রপার নাউনটা হলো স্পেসিফিক নাউন, নির্দিষ্ট। অর্থাৎ আমি যদি কাউকে মেনশন, যেমন আমি বললাম যে আহ, আমি নজরুলের নাম বললাম,
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখলাম, আমি স্পেসিফিক কোনো কিছু লিখলাম, মানে যারা পৃথিবীতে একজনই আছেন, এই টাইপের যতগুলি নাম আছে সবটাই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, ঠিক আছে। যেমন পৃথিবীতে সূর্য কয়টা আছে, সান কয়টা আছে, একটা আছে, তার মানে সেটা হচ্ছে প্রপার নাউন। এখন চিন্তা করে দেখেন, ঢাকা কয়টা আছে বলেন তো, ঢাকা। এই পৃথিবীতে ঢাকা নামে কি দুইটা আছে, দুইটা শহর আছে? নাই, একটাই আছে, এটাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। অর্থাৎ যে নাম দ্বারা একটাই বোঝাবে, একজনকে বোঝাবে, একটা কিছুকে বোঝাবে, সেটাই হচ্ছে মূলত প্রপার নাউন। তাহলে কি এটা কি বোঝা গেল প্রপার নাউন কি? সংজ্ঞা মুখস্থ করতে হবে? হবে না। প্রপার নাউন মানে হচ্ছে একটা, ঠিক আছে। যেমন আমরা যদি কোনো একটা নদীর নাম বলি, সেটাও কিন্তু প্রপার নাউন হবে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কয়টা নাম আছে, মানে কয়টা বিষয় আছে আমরা জানি, একটাই তো। তো একটা যত কিছু আছে, তার মানে কি আমি এখানে এক লিখতে পারি না সংকেত হিসেবে? একটি বলতে পারি না? এটা আমার মাথায় তো ঢুকে গেল, আমার তো মুখস্থ করতে হয়। এই টাইপের যত ওয়ার্ড আছে সবটাই হচ্ছে কি প্রপার নাউন। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে জানো যে স্যার ক্লিয়ার। যারা ক্লাসগুলো শেয়ার করতেছেন, আপনাদের থেকে আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে নিব আমাদের পেইড ব্যাচে। আপনাদের 1500 টাকা বেঁচে যাবে। জুলাই 10 তারিখ থেকে ক্লাস, ঠিক এর আগে ঘোষণা দিয়ে দিব কারা হচ্ছে আমাদের বিজয়ী, ঠিক আছে। তার মানে প্রপার নাউন হলো এই কাহিনী। এখন আমরা যদি নাম্বার 2 হচ্ছে কমন নাউন। কমন নাউন, আচ্ছা এখন চিন্তা করেন, কমন শব্দটা দ্বারা কি বোঝায়? আমরা বলি না কমন পড়ছে। অর্থাৎ আমরা যদি একটু ভাবার তো বোঝার চেষ্টা করি, আমি যে একটু আগে বললাম পদ্মা, মেঘনা, যমুনা, এগুলার এক একটা নদীর নাম। এখন এরা কোত্থেকে আসছে বলুন তো? রিভার ওয়ার্ড থেকে। মানে নদী বলতে আমরা এদেরকে বুঝি, নদী বলতে আমরা এদেরকে বুঝি। সিটি বলতে আমরা যেমন ঢাকা শহরকে বুঝি, চট্টগ্রামকে বুঝি, আমরা নোয়াখালীকে বুঝি, তাই না? নোয়াখালী থেকে যারা দেখতেছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন স্যার আমি নোয়াখালী থেকে, আমি দেখে নেব কারা নোয়াখালী থেকে। তার মানে এই একটা ওয়ার্ড দ্বারা যখন অনেক জনকে বোঝাবে, অনেক কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে কি আমরা বলবো, সেটা হচ্ছে কমন নাউন। তার মানে আমরা রিভার ওয়ার্ডটা ইউজ করতে পারি। রিভার, এইগুলো হচ্ছে কি, এগুলা গেছে হচ্ছে প্রপার নাউনের মধ্যে। আর কমন নাউনের মধ্যে হচ্ছে আমি রিভার ওয়ার্ড ইউজ করতে পারি। আপনারা বলেন, আমি আর বলবো না। বুক তাহলে কোন নাউন বলেন তো? বুক দ্বারা বই বোঝায়। বই মানে কি? নজরুলের বই, রবীন্দ্রনাথের বই, সব বইকে এতে বোঝায়। তার মানে কি এটা হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। আপনারা কি ক্লিয়ার বুঝতেছেন? জয়েন হচ্ছে সবাই? আমাদের আগের ক্লাসটা কেটে গেছে তাই না? ওকে, থ্যাংক ইউ, আবার জয়েন হয়েছেন সবাই। একটু ক্লাসটা শেয়ার করে দেন, আপনাদের কাছে অনুরোধ রইল যাতে আবার সবাই বুঝতে পারে, ঠিক আছে। আমাদের ভিডিও টাইটেলটা তো দিতে পারলাম না। ওকে, এটা কি বোঝা গেল? তার মানে এই হচ্ছে আমাদের নাউনের কাজ। আমরা যদি আবার একটু ব্যাক করি, আমরা যদি একটু আবার পেছন থেকে আসি, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে পার্টিসিপেশন মোড হচ্ছে কত প্রকার? 8 প্রকার। আমরা নাউন সম্পর্কে জানতেছিলাম। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। দেন হচ্ছে নাউন মানে হচ্ছে যত প্লেস, যত জায়গার নাম আছে, যত ব্যক্তি বস্তুর নাম আছে, ঠিক আছে, যত প্রাণীর নাম আছে, সবটা হচ্ছে কি আমরা নাউন বুঝবো। এরপরে নাউন বাক্যে মূলত 4টা রূপে ব্যবহৃত হয়: সাবজেক্ট রূপে, অবজেক্ট রূপে, প্রেপোজিশন রূপে, মানে প্রেপোজিশনের পরে, আর হচ্ছে পসেসিভের পরে। মূলত মেইনলি প্রধান কাজ করে এইটা, সাবজেক্ট এবং সে অবজেক্ট রূপে ব্যবহার হয়, এবং একটা প্রেপোজিশনের পরে আমরা এটা দেখি, এবং পসেসিভের পরে হচ্ছে আমরা কি এই নাউনটা দেখে থাকি। আর আমরা যদি নাউনের প্রকারভেদের কথা বলি, তাহলে প্রপার নাউন, কমন নাউন। এখন আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানবো, দেখি আমাদের স্টুডেন্টরা জয়েন হচ্ছে কিনা। কমন নাউন কেন বোঝেন নাই? কমন নাউন হলো যে ওয়ার্ড দ্বারা সবগুলাকে বোঝাবে। যেমন রিভার দ্বারা সব নদীকে বোঝায়, কান্ট্রি দ্বারা সব দেশকে বোঝায়, বই দ্বারা, বুক দ্বারা হচ্ছে কি সকল বইকে বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, সবাই জয়েন হয়নি কি? আস্তে আস্তে আমরা হচ্ছে কি আবার সামনের দিকে যাচ্ছি। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন, ঠিক আছে। ওকে,
এরপরে আমরা যদি নাম্বার 3 এর কথা বলি, কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন, কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে কি আগে বিষয়টা বোঝেন। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ একটা ওয়ার্ড মানে দ্বারা বুঝাবে যে এখানে একটা, আমরা বলি না গ্রুপ, টিম, একটা গ্রুপে কি থাকে, বিভিন্ন টাইপের মানুষ থাকে, দেন হচ্ছে একটা টিমে কি থাকে, অনেকজন প্লেয়ার থাকে, তাই না? এইরকম যে ওয়ার্ডগুলি, যেমন ফ্যামিলি, যেখানে বাবা মা ভাই বোন থাকে, তার মানে আমরা বলতে পারি না টিম, গ্রুপ, ঠিক আছে? ক্যাডেল, ক্যাডেল মানে কি পাল বোঝায়, তাই না? দেন হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি, আরো বলেন না, আপনারা বলেন, এখন বলেন। এই ধরনের সকল ওয়ার্ড হচ্ছে কি কালেকটিভ নাউন, যেটা সমষ্টি। যেমন ফ্যামিলিতে বাবা মা ভাই বোন অনেকেই তো আছে, তো এটা হচ্ছে কি একটা সমষ্টি বোঝায়। তো সমষ্টি যে ওয়ার্ড গুলো দ্বারা বোঝাবে সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার হলো? আপনার থ্যাংক ইউ। আচ্ছা, সো এই হলো কালেকটিভ নাউন। এখন আমরা প্রপার নাউন সম্পর্কে জানলাম, কমন নাউন সম্পর্কে জানলাম, কালেকটিভ নাউন সম্পর্কে বুঝলাম। এখন আমরা বুঝবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউনগুলো আপনি ওজন করতে পারবেন, যে নাউনগুলো ওজন করতে পারবেন সেই নাউনগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে, কিন্তু এটা গণা যাবে না, কিন্তু ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে গণা যাবে না। ম্যাটেরিয়াল নাউন আপনি গুনতে পারবেন, আপনি কি ওয়াটার গুনতে পারবেন? ওয়াটারের কিন্তু ওজন আছে, পানির কিন্তু ওজন আছে, কিন্তু পানি কি গোনা যায়? পসিবল? 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা পারবেন এরকম? গোনা যাবে না। তাহলে এরকম আর কি কি ওয়ার্ড আছে? রাইস আছে, মিল্ক আছে, দেন হচ্ছে আর কি রাইস, মিল্ক, আমরা আরো বলতে পারি গোল্ড। আচ্ছা, প্রশ্ন আসে না যে স্যার গোল্ড কিভাবে আবার ম্যাটেরিয়াল নাউন হয়েছে? বলতে পারেন না স্যার গোল্ড কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয়েছে? গোল্ড হচ্ছে কি, যেমন আমরা তো বলি যে গোল্ডের রিং, গোল্ডের রিং হচ্ছে এক কথা, বা শুধু গোল্ড হচ্ছে আরেকটা কথা। বুঝতে পারছেন? গোল্ড, সিলভার, সিলভার, এই টাইপের যত ওয়ার্ড আছে এইগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি এখন আমাদের কুইজের জন্য প্রস্তুত? যারা জানাবেন স্যার কুইজের জন্য প্রস্তুত, কুইজ দিয়ে দিব, আপনারা সবাই আনসার করবেন। এই হলো ম্যাটেরিয়াল নাউন। দেন হচ্ছে নাম্বার 5, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 5 হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেগুলো দ্বারা গুণ বোঝাবে, গুণবাচক নাম। যেমন গুণ কি কি বোঝায়? আমি বললাম যে অনেস্টি, সততা, তাই না? আমি বললাম যে কাইন্ডনেস, কাইন্ডনেস। দেন হচ্ছে আপনি এই যে স্যাডনেস, হ্যান আর যত ওয়ার্ড আছে, এই টাইপের যতগুলা ওয়ার্ড আছে সবগুলা হচ্ছে কি, সবগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে অর্থাৎ গুণ বোঝাবে যে যে ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ড গুলা হচ্ছে, মানে সেই ধরনের নাউন গুলো হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন তো বুঝছেন, যেগুলো হচ্ছে কি ওজন করা যায় বাট গণনা করা যায় না, তাই না? তো এটাকে বোঝা গেল, 5টা প্রকার কি ক্লিয়ার হয়েছেন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে হচ্ছে পৃথিবীতে একটা আছে, কমন নাউন হচ্ছে কি সবাইকে বুঝাবে, ওইটাতেও সবাইকে বুঝাবে। কমন নাউন একজনে বলছে বুঝে না। আচ্ছা, আপনার বাসায় কুকুর আছে না? ডগ আছে তো? আচ্ছা, এখন বলেন, আমি যদি বলি যে, মানে আমার বাসার, আমি যদি আমার টমি ডগকে বলি, মানে ডগের নাম যদি আমি টমি রাখি, আমি যদি টমি বলি, টমি টমি এদিকে আসো, বলি না কাম হিয়ার। তো এই এই ধরনের যদি আমি স্পেসিফিক নাম বলি কোনো একটা কুকুরের, তাহলে সেটা হবে প্রপার নাউন। বাট আমি যদি ডগ বলি, ডগ, তাহলে এই ডগ দ্বারা কি একটাকে বোঝায়? দ্বারা সবাইকে বোঝায় না, সব কুকুরকে বোঝায় না। তার মানে সবাইকে যেহেতু বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন। এটা হচ্ছে কি কমন নাউন। ঠিক একইভাবে আপনি পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী বুঝেন,
সেই একটা একটা নদী হচ্ছে কমন প্রপার নাউন, একটা একটা হচ্ছে প্রপার নাউন। বাট আমি যদি শুধু রিভার বলি তাহলে এই রিভার ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন, কারণ এই রিভার দ্বারা ওই জাতীয় ওদের সবাইকে বোঝাচ্ছে, ডগ দ্বারা সবাইকে বোঝাচ্ছে। কথা কি বুঝছেন? এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার হয়েছেন? যারা ক্লাসটা বুঝতেছেন তাদের জন্য হচ্ছে আমরা এখন একটা কুইজ দিব, ঠিক আছে? বলেন এখানে সঠিক আনসার কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ কালেকটিভ নাউন? এখানে নিচের কোনটা হচ্ছে কালেকটিভ নাউন? বলেন, আনসার করুন, দেখি কে পারে। খুবই সহজ, মাত্র বুঝালাম, এটা আসলে কমন পড়ে গেছে, আমার এটা দেওয়া উচিত হয়নি, সহজ হয়ে গেছে তাই না? কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনটা এখানে? কোনটা কালেকটিভ নাউন? হুম, কালেকটিভ নাউনটা হলো কি? টিম, তাই না? কালেকটিভ নাউন হলো টিম। নেক্সট, বলেন এখানে কোনটা সঠিক আনসার? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। অনেস্টি এখানে কি হবে, কোন নাউন? সবাই পারার কথা, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? গুণবাচক নাম। কমন নাউন হচ্ছে কি? ওই জাতীয় সবাইকে বুঝাবে। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বুঝাবে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি? যেটা ওজন করা যায়, গণনা করা যায় না। নেক্সট দেখেন, প্রোনাউন। প্রোনাউন হচ্ছে আমরা নামের পরিবর্তে ব্যবহার করি। আমরা কি করি? নামের পরিবর্তে ব্যবহার করি। নামের পরিবর্তে ব্যবহার করি। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন, আমি বললাম যে সালমা ইজ এ গুড গার্ল, ঠিক আছে? তো পরের লাইনটা যদি আমি এভাবে শুরু করি যে সালমা রিডস এ বুক। আচ্ছা, এখন দেখেন, আমি যদি বলি যে সালমা ইজ এ গুড গার্ল, সালমা রিডস এ বুক, এখানে মানে ধরুন আপনি পাশাপাশি লিখছেন আর কি। তো দেখেন, একবার তো আমি নাউনটা ইউজ করছি, আমি যে পরেরবার নাউনটা ইউজ করতেছি এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এখানে সালমার প্রোনাউনটা ইউজ করতে হবে। তার মানে আমরা প্রোনাউন হিসেবে এখানে সালমার জন্য কি নিতে পারি? সে নিতে পারি। সালমার জন্য কি নিব? সে নিব। মানে শি রিডস এ বুক, এখানে শি বলতে সালমাকেই বোঝাচ্ছে যে সে বই পড়ে। সে কি করে? বই পড়ে। তো এই প্রোনাউনের ব্যাপারটা কি বোঝা গেল? যারা আগে বুঝতেন না আর কি, এটা তো সহজ বিষয়, তাও বলতেছি। অর্থাৎ প্রোনাউনের কাজটা হলো নামের পরিবর্তে বসে। এখন প্রোনাউনের দুইটা রূপ আছে। প্রোনাউনের দুইটা রূপ আছে, ঠিক আছে? একটা হলো সে সাবজেক্ট হিসেবে বসে, আরেকটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। মনে রাখবেন, প্রোনাউনের যে কাজ নাউনেরও সেই কাজ। প্রোনাউনের যে কাজ নাউনেরও সেই কাজ। প্রোনাউন এবং নাউন ভাই ভাই। অর্থাৎ প্রোনাউন যেমন সাবজেক্ট হিসেবে বসতে পারে, প্রোনাউনও ঠিক সাবজেক্ট হিসেবে বসতে পারে। নাউন যেমন অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রোনাউনও ঠিক অবজেক্ট হিসেবে বসতে পারে। তো সাবজেক্টিভ রূপগুলো হলো আই, হি, শি ইত্যাদি হতে পারে। এবং অবজেক্ট হিসেবে আমরা হিম বসাতে পারি, হার বসাতে পারি, মি বসাতে পারি। যেমন আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, শি হচ্ছে সাবজেক্টিভ, এরকম আর কি। সো প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা এরকম, আমরা যখন ডিটেলসে ক্লাস করব তখন এই বিষয়গুলো পাবো আর কি। যেহেতু আমাদের এইটা হচ্ছে মূলত আপনাদেরকে বেসিক্যালি ভালোভাবে বোঝানোর জন্য যে আসলে মেইন জিনিসটা কি। আপনি যখন আমার ক্লাসটা শেষ করার পরে বইটা একবার খুলে রিডিং দিবেন তখন পরিষ্কার হয়ে যাবে।
তো তার মানে নামের পরিবর্তে বসে, এবং এটার দুইটা কাজ হলো, সে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এটা রূপ আর কি। এবং বাক্যে হচ্ছে এই যে নাউন যে বারবার ইউজ করতে হয় তার পরিবর্তে আমরা ইউজ করতে পারি। এখন আমরা অনেকেই আছি যে বলতে পারি না যে ছেলে হলে কি, মেয়ে হলে কি, বা পুরুষ হলে কি, কোনটা ব্যবহার করব। যখন হচ্ছে আমরা পুরুষবাচক ইউজ করব, মানে পুরুষ নাম থাকবে, তাদের পরিবর্তে আমরা তখন হি ইউজ করব। ঠিক আছে? যখন নারী, তখন হচ্ছে শি ইউজ করব, মানে সাবজেক্ট হিসেবে। ঠিক আছে? আর যখন বাচ্চা বুঝাবে তখন আমরা ইট ইউজ করব।